Dear student, Assalamu alaikum. Welcome to our BNIS home school. This is Shushmita Das Choudhury, Assistant Teacher of English, Bonusri National Ideal School. Today I am here to take a class for the student of class 6, subject English second part. Before starting the class, I just want to share some information with you, that is class 6. Subject English second paper. Teacher Shushmita Das Choudhury. Class nong 11. HW nong 04. Mobile nong 017256971168. Facebook ID Shushmita Choudhury. Date 12 April 2021. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটির টপিকস হচ্ছে টেন্স এবং সেটি হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে। আমরা ইতিপূর্বে আমরা একটি ক্লাস করেছি, সেটিও টেন্সের উপরেই ছিল, সেটি ছিল প্রেজেন্ট টেন্সের উপরে। আজকে যেটি করব সেটি হচ্ছে পাস্ট টেন্সের উপরে। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে একটি বিষয় তোমাদের জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে তোমাদের এখন থেকে অ্যাসাইনমেন্টের প্রস্তুতিমূলক কাজ দেয়া হবে এবং সেটি তোমাদের HW আকারে আগে যেটি করতে সেটি করবে, শুধুমাত্র সেখানে তোমরা লিখবে অ্যাসাইনমেন্টের প্রস্তুতিমূলক কাজ অথবা প্রিপারেটরি ওয়ার্ক ফর অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা দেখি আজকে আমাদের টপিকসটি পাস্ট টেন্স। আজকে আমরা জানব পাস্ট টেন্স সম্পর্কে। প্রথমেই আমরা জেনে নিব পাস্ট টেন্স বা অতীতকাল এটা কাকে বলে। তাহলে আমরা জানি ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। তার মানে ভার্ব যখন কোনো অতীত সময়ের কার্যকে নির্দেশ করে তাহলে আমরা সেটিকে কি বলবো? পাস্ট টেন্স বলবো। এবং পাস্ট টেন্সের চারটি রূপ, যথা নাম্বার 1 পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কয়টি রূপ জানলাম পাস্ট টেন্সের? চারটি রূপ। একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো আমরা প্রথমেই জানব পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা দেখে নিলাম যে এর সংজ্ঞাটা কী। এখন আমরা জানবো এর গঠন সম্পর্কে। আমাদের কোনো টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে, সংজ্ঞা জানার সাথে সাথে গঠনটাও খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি। গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, অতিরিক্ত যে অংশটা থাকে সেটি। এখন একটা এক্সাম্পল আমরা দিলেই বুঝতে পারবো যে আসলে সঠিক ঘটনটা কীরকম। এক্সাম্পল, আই স এ বার্ড ইয়েস্টারডে। আমি একটি ব্লু বার্ড, গতকালকে একটি নীল পাখি দেখেছিলাম। তাহলে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আই স এ ব্লু বার্ড ইয়েস্টারডে। এখানে আই হচ্ছে কি? সাবজেক্ট। এখন স এর নিচে আমি এখানে V2 লিখেছি, তার মানে V2 হচ্ছে কি? মূল ভার্বের পাস্ট ফর্ম। এ ব্লু বার্ড ইয়েস্টারডে, এই বাকি অংশটা হচ্ছে কি? এক্সটেনশন। এখানে কিছু নোট আছে যেটা আমি এখানে দিয়েছি, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে মূল ভার্ব থাকে না তখন ওয়াজ, ওয়ার বা হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কর্তা নিজে কোথাও উপস্থিত থাকা বা না থাকা বোঝালে কর্তার পরে ওয়াজ বা ওয়ার বসে। আর কর্তার অধীনে কোনো জিনিস ছিল বা না ছিল বোঝাতে মূল ভার্ব হিসেবে কর্তার পরে হ্যাড বসে। এখন আমরা দুটি এক্সাম্পলের মাধ্যমে এটি বুঝতে পারবো। একটা দেখছি, ফর এক্সাম্পল আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে।
প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে কি এখানে কর্তার উপস্থিতি প্রকাশ পেয়েছে, তার মানে কি আমি গতকালকে একটি সভায় উপস্থিত ছিলাম। এবং সেকেন্ড এক্সাম্পলে দেখি হি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল। এখানে তার মাধ্যমে কর্তার এখানে অধীনে যে জিনিসটি ছিল বা না ছিল বোঝাতে আমরা বলেছি হ্যাড ব্যবহার করা হয়, ঠিক সেরকম হি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল, এখানে তার অধীনে একটি জিনিস ছিল, সেই জন্য হ্যাড ব্যবহার করা হয়েছে। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখন তার সংজ্ঞাটা আমরা জেনে নিই। ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার জানি ঘটনটা কি। প্রথমেই আমরা জানবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা একটি এক্সাম্পল দিলে এটি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটি হচ্ছে আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। দে ওয়ার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছিল। তাহলে এখানে কিছু নোট দেয়া আছে, সেটি জানলে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে উই, ইউ, দে ও প্লুরাল সাবজেক্টের পর ওয়ার বসে, আর সব ক্ষেত্রে ওয়াজ বসে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে হয় তাহলে সেক্ষেত্রে ওয়ার বসবে, আর যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলারে হয় তাহলে ওয়াজ বসবে। এবার আসি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে অতীতে দুটি কাজ হয়েছিল এরকম বোঝালে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্য কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসো আমরা জেনে নিই এর ঘটন সম্পর্কে। পাস্ট পারফেক্ট টেন্সের ঘটন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে একবার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। আই হ্যাড রিচড দ্য কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগেন, আমি কলেজে পৌঁছেছিলাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে। তারপর নেক্সট যে উদাহরণটা দেয়া আছে সেটি হচ্ছে আই নিউ দ্য ম্যাটার আফটার হি হ্যাড গন, সে যাবার পরে আমি ব্যাপারটি জেনেছি। তাহলে আমরা এখানে দুটি উদাহরণ দেখতে পেয়েছি। তাহলে আমরা উদাহরণের ঘটন অনুযায়ী যদি সাজাই তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে আই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তারপর ঘটন অনুযায়ী হ্যাড ইউজ করা হয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে রিচড, এটা হচ্ছে মেইন ভার্ব এবং এটা হচ্ছে নাম্বার V3 ফর্ম, এবং V3 ফর্ম মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সেটা ব্যবহার করার পর দ্য কলেজ আমরা বাকি এক্সটেনশন ব্যবহার করেছি। এখানে কিছু নোট দেয়া আছে, সেটা জানলে আমরা বুঝতে পারবো এখানে আফটার এবং বিফোরের ব্যবহারটা কি। নোট, বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে বিফোরের প্রথম অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং তার পরের অংশটি হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু আফটারের প্রথম অংশ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটাই হচ্ছে আফটার এবং বিফোরের মধ্যে দুটি ডিফারেন্স। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের সংজ্ঞাটা আগে জানতে হবে। সেটা কি? অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে অতীতকালে কোনো যে কাজটি অনেক দীর্ঘ সময় ধরে চলছিল এরূপ বোঝালে সেটি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার আমরা জেনে নিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ঘটন অনুযায়ী এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, সেটি হচ্ছে আই হ্যাড বিন রিডিং ফর 2 hours, এবং অ্যানাদার এক্সাম্পল হচ্ছে কি
দে হ্যাড বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। এখানে দুইটা উদাহরণ আছে, আমরা ঘটনা অনুযায়ী মিলিয়ে এখানে দেখতে পাচ্ছি আই এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্টের পর হ্যাড বিন ইউজ করা হয়েছে। হ্যাড বিনের পর যে মূল ভার্ব রিড ফর্মটা আছে, রিড ভার্বের সাথে আইএনজি এবং বাকি এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। এখানেও কিছু আমাদের জানার ব্যাপার আছে যেটা আমরা এখানে নোট আকারে লিখেছি, সেটা হচ্ছে অনেক সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে না, তখন দুটি কাজের উল্লেখ থাকে। তাদের মধ্যে যে কাজটি অতীতকালে চলছিল বোঝায় সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আই হ্যাড বিন রিডিং বিফোর হি কেম, সে আসার পূর্বে আমি পড়ছিলাম। তাহলে এখানে কি বোঝানো হয়েছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ অনেক সময় থাকে না, সেই ক্ষেত্রে যে কাজটি আগে অতীতকালে চলছিল বোঝায় সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অপরটি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে আজকে আমরা কয়টি টেন্স সম্পর্কে জানলাম? আমরা আজকে পাস্ট টেন্সের 4টি রূপ সম্পর্কে এবং তাদের ঘটন ও উদাহরণ সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ক্লাসটি দেখে ভালোভাবে পাস্ট টেন্সের ঘটনগুলো সম্পর্কে ধারণা নিতে পারবে এবং উদাহরণগুলো কিভাবে দিতে হয় সেটিও শিখে যাবে। তাহলে তোমরা যদি এটি ভালোভাবে অনুশীলন করো তাহলে তোমরা যে কোনো পাস্ট টেন্সকে আইডেন্টিফাই করে লিখতে পারবে। তাই তোমাদের নেক্সটে যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রস্তুতিমূলক কাজ হিসেবে থাকবে সেটা হচ্ছে পাস্ট টেন্সের প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও ঘটনসহ উদাহরণ। তোমাদের পূর্বে যেটা SW হিসেবে দেয়া হতো সেটাই এখন তোমাদের অ্যাসাইনমেন্টের প্রস্তুতিমূলক কাজ হিসেবে দেওয়া হচ্ছে। তাই তোমরা এই ক্লাসটি ভালোভাবে অনুশীলন করে তোমরা প্রস্তুতিমূলক কাজগুলো সম্পূর্ণ করবে। আর আশা করি তোমরা এই করোনা সিচুয়েশনে তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো এবং যাতে সুস্থ থাকো এই আশাই করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।